চলেন সর্বপ্রথম আমরা সেফটি মার্জিন নিয়ে 3.5 × 2 নিলাম। ওকে, এরপর হচ্ছে এটারে কি করবেন, অ্যালাইন করব সেন্টারে, করলাম অ্যালাইন। তারপর হচ্ছে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা কিসের জন্য, সেফটি মার্জিন। তারপর -0.125, ওকে দিলাম, ঠিক আছে। তারপর এটারে কপি করব কন্ট্রোল সি দিয়ে নাকি, বা অথবা এডিট থেকে কপি এবং পেস্ট করব, পেস্ট অন অল আর্টবোর্ড করে দিলাম। এই আর্টবোর্ডও পেস্ট হয়েছে। তারপর দুইটা সিলেক্ট করবেন, রাইট ক্লিক করে মেক গাইড করে দিলাম। এই যে আমার গাইড কিন্তু রেডি। এখান থেকে খেয়াল করবেন যে লক করা কিনা, এই তিনটা জিনিস খেয়াল করবেন যে লক করা আছে কিনা, গাইড গাইড আমার এখানে হাইড করা কিনা, ঠিক আছে। আমার এখানে গাইড শো আছে এবং লক করাও আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ফার্স্টে একটা আছে, সেকেন্ড একটা আছে। প্রথমে আমরা প্রথমটা করি, খুব সহজ মাধ্যমে করব, কোনো কঠিনে যাব না, আপনাদের জন্য খুব সহজ মাধ্যমে করতে চাই। ওকে, প্রথমে লোগোটা তৈরি করি। এখানে যে লোগোটা আছে সেই লোগোটা তৈরি করব। চলো এটা লক করে রাখি, তাই লক করে রাখি। অবজেক্ট, অবজেক্ট থেকে লক, তারপর সিলেকশন। আচ্ছা, এটার উপরে এখন পাশেই আমি কাজ করতে পারি, কারণ এটা লক করার ফলে কি এটা আর এখান থেকে লড়বে না, এখানে একবারে অ্যাডজাস্ট হয়ে থাকবে বা লক অবস্থায় থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে আমার এখানে একটা শেপ নিতে হবে, যেটা থাকবে কি একেবারে স্কোয়ারে, স্কোয়ারে রাখলাম এবং এটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই। 45 অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিচ্ছি। কত অ্যাঙ্গেল, এখান থেকে ডান পাশ থেকে প্রপার্টিস থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখান থেকে একটু রাউন্ড করব, করলাম। এখন আমার তো ফিল কালার প্রয়োজন নাই, ফিল কালারটা নান করে দিই এবং স্ট্রোক কালারে আমার রেড প্রয়োজন, স্ট্রোক কালার রেড দিয়ে দিই এবং স্ট্রোকটা একটু বাড়াই দিবি, একটু মোটা করে দিবি, দিলাম। এই এর থেকে আর প্রয়োজন নাই বাড়ানো, তাহলে এতটুকু মোটা করলাম। এখন কি করব, এটার একটা কপি নিব, এখান থেকে অল্ট বাটন ধরে এভাবে একটা কপি নিলাম, কপি নিয়ে এই পাশে রাখলাম নিচের দিকে। এই যে মাঝে একটা চিহ্ন দেখা গেছে না, এই চিহ্নটা তৈরি করার জন্য আমি এটা কপি করছি মূলত। করার পর হচ্ছে এখান থেকে আমি পারি প্রথমত কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিতে পারি, রুলার নিয়ে এখান থেকে আমি সাইজ করতে পারি যে কোথা থেকে কতটুকু আমি নিব। এতটুকু সাইজ করলাম যে আমি এতটুকু থেকে এতটুকু জায়গা নিব আমার প্রয়োজন। তাহলে কি করবেন, সিজার টুলে যাব, এখানে এই মাথায় এই যে আমি গাইড দেখে এখানে একটা ক্লিক করলাম, আবার গাইড দেখে এই মাথায় একটা ক্লিক করলাম, কি হয়েছে আমার এখান থেকে আলাদা হয়েছে না, এই দুইটা জিনিস আলাদা হয়েছে না, সিজার দিয়ে আমি কাটছি, তাই তো। তারপর হ্যাঁ, এইটারে নিয়ে এখানটায় বসাই দিবে এইভাবে, দুইটা ধরবো, সেন্টারে একটু অ্যালাইন করে দিই। চলে, এই যে দুইটা ধরে সেন্টারে অ্যালাইন করে দিছি। বুঝতে পারছেন না এখন? হ্যাঁ, এর কোন দুই মাথা, না এগুলো রাউন্ড নাই, সেজন্য রাউন্ড দেই না। হ্যাঁ, ওখানে রাউন্ড নাই। আচ্ছা, এরপর কি করবেন, এই দুইটা সিলেক্ট করলাম, করার পর হচ্ছে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিন। যেহেতু আমার এটা কাজ শেষ, এখন এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড কেন করি আগে জানি, যদি যদি কোনো স্ট্রোক থাকে, তারপর যদি স্ট্রোকটা আমি ছোট বড় করি, তাহলে দেখবেন আমার স্ট্রোকটা চেঞ্জ হয়ে যায়। দেখেন এটার আকৃতি চেঞ্জ হয়। আমি এক্সপ্যান্ডের আগে এর একটা কপি নিয়ে এই পাশে নেই, এটা একটু ছোট করি। দেখেন ছোট করার ফলে কি হয়েছে, আমার স্ট্রোক স্ট্রোক কিন্তু 5-এর 5ই আছে। কি হয়েছে, ভিতরের দিকে ওইটা হয়ে গেছে, মোটা হয়ে, হ্যাঁ মোটা হয়ে গেছে, আকৃতি পরিবর্তন। আর যদি বড় করি তাইলে দেখেন চিকুন হয়ে যায়, তাই না। সেই জন্য কি করবেন, এই যে কাজ শেষ হয়েছে, এক্সপ্যান্ড করে নেবে। এখান থেকে দেখবেন এক্সপ্যান্ড আছে কোথায়, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, হ্যাঁ এক্সপ্যান্ড করে নিলাম। হ্যাঁ, আকৃতি ঠিকই থাকবে। এইটা এখন স্ট্রোকে আছে, তখন ওটা ফিল হয়ে যাবে, তখন আর স্ট্রোক থাকবে না, স্ট্রোক থেকে ওটা একটা ফিলে পরিণত। এখন আমি ওকে তে ক্লিক করি, এটা এখন কিন্তু স্ট্রোক নাই। স্ট্রোকে কি মাঝখান থেকে লাইন থাকতো একটা, সেটা দেখা যায় না তো এখন, তার মানে এটা স্ট্রোকে নাই, এটা এখন ফিলে পরিণত। তারপরে এটারে গ্রুপ করে নিব, এই যে গ্রুপ করলাম, আমার কাঙ্ক্ষিত স্থানে চলে যায়, এই যে এই জায়গাটায় চলে গেলাম। আচ্ছা, তারপর হচ্ছে এটা নিচে একটা নাম ছিল যেটা ডিজাইন ট্যাগলাইন। আচ্ছা, আমরা ওইটাই লিখি, ডিজাইন নিচে ট্যাগলাইন, সব ক্যাপিটালে ডিজাইন দিলাম, নিচে দিব আবার ট্যাগলাইন, এটারই কপি করে নিচে বসাই দিই, ট্যাগলাইন, ট্যাগলাইন, ট্যাগলাইন নিয়ে লিখে দিই। ওকে, আমার ডিজাইনের যে সাইজটা আছে এটা 12 থাকবে, আর ট্যাগলাইনের সাইজটা আমরা ছোট করে 868 এর দিকে নিয়ে যাবো। ধরেন আমরা
সিক্সে নিয়ে দিই, এইটাও না, সিক্সে নিলাম। সিক্সে নিয়ে এই দুইটা সুন্দরভাবে অ্যালাইন করে বসিয়ে দেবো। দেখেন ডিজাইনটা আমার যদি বোল্ড থাকে তাহলে ট্যাগলাইন ইয়ারটা আমরা রেগুলার করে নিব। রেগুলার আছে, এই যে রেগুলার করে নিছি, ঠিক আছে। ওখানটা একটু খেয়াল করে দেখেন, এটা কি রেগুলার করে নিছি, নরমাল আছে। এরপরে দাঁড়ান একটু এটা ভিডিও দিয়ে দেবো, তখন ভিডিওটা দেখা করে, আর এটা শেষ হইলে লাস্টের দিকে আপনারা কাজ শুরু করে দেবেন, ততদূর আগাইতে পারি। ওকে, চেষ্টা করি। হ্যাঁ, দেরি হয়ে যায়, টাইম লস হয়, আপনাদের এমনিতেই টাইম কম। আচ্ছা, তারপরে এটা কি অ্যালাইন করি একটু সেন্টারের দিকে, এভাবে ট্যাগলাইনটা একটু বড়ই থাকুক এটা থেকে, সমস্যা নেই। ঠিক আছে, তারপরে এই উপরেরটা ধরলাম, লোগোর উপরে আবার ক্লিক, তারপর হচ্ছে কি সেন্টারে অ্যালাইন করে দিলাম, আমার লোগোর কাজ শেষ। এখন চাইলে কি লোগোটা যদি ছোট করার প্রয়োজন হয় আমরা লোগোটা ছোট করে নিব। হ্যাঁ, একটু দরকার আছে, একটু ছোট করে নিই। আমার কিন্তু লোগোর আকৃতি পরিবর্তন হয় নাই, কিন্তু লোগোর আকৃতির কোনো পরিবর্তন হয় নাই। ওকে, ঠিক আছে, লোগো শেষ। তাহলে এই সম্পূর্ণ কাজ শেষ, যেহেতু আমি এটার গ্রুপ করে রাখি, গ্রুপ করে অ্যালাইন করে রাখি একটু উপরের দিকে। নিচে আমার এখন কাজ কি, এই যে একটা শেপ আছে, এই শেপটা নিব। কিভাবে নিব, এই যে সহজ মাধ্যম, এভাবে ধরে একটা শেপ নিয়ে নিলাম। এই চিকন ছিল, চিকনই নেই। আচ্ছা, আরেকটু চিকন দরকার পড়বে, হালকা একটু চিকন করে নিই। এবং কালারটা ছিল ব্ল্যাক, তাহলে আমরা ব্ল্যাক কালার নেই, নিলাম ব্ল্যাক কালার, স্ট্রোক থাকবে না। তারপরে এটা থাকবে কোথায় দেখি, আচ্ছা একবারে নিচেও না, একেবারে উপরেও না, এইখানটায় থাকবে, দিলাম এইখানটায়, একটু অ্যালাইন করে দিই। আচ্ছা, তারপর হচ্ছে আমার এই পাশে একটা এবং এই পাশে একটা, দুই পাশে দুইটা শেপ আছে, শেপ দুইটা বসাই দিই কিভাবে, এভাবে একটা রেক্টেঙ্গেল এঁকে নেবেন। আচ্ছা, আঁকলাম রেক্টেঙ্গেল, কালারটা আমরা এখন রেড করে দেই, এই যে রেড কালার করলাম, ঠিক আছে। করার পর হচ্ছে আমি নিচে যে শেপটা আছে সেটার সাথে এটারে সিলেক্ট করছি, আবার নিচের শেপটাই ক্লিক করছি, ঠিক আছে। এটা একবার দেখি, আচ্ছা নিচের শেপটাই ক্লিক করছি। আচ্ছা, এটা এভাবে অ্যালাইন লাগবে না, কারণ হচ্ছে এটা নিচে অর্ধেক আছে তো। আচ্ছা, এভাবে বসাই দিই, এটা এইভাবে বসে দিই। এক সাইড হইলে আমরা ওটা রিফ্লেক্ট করে অন্য সাইডে দিয়ে দিতে পারবো, তাতে আমাদের সমস্যা হবে না, আশা করি। আচ্ছা, এখন করণীয় কি, আপনারা এখান দেখেন পেন টুলের এখানে আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, সেটাই ক্লিক করব এবং উপরের এই অ্যাঙ্করটা ডিলিট করে দিব, তাইলে আমার এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যায়, হয়েছে। আচ্ছা, এরপরে কি দেখতে পারতেছি, এখান থেকে আরেকটা ত্রিভুজ আছে, ডিরেক্ট ত্রিভুজ। আচ্ছা, আমরা ত্রিভুজ না, এটার আমরা চতুর্ভুজ নেই, দেখেন কিভাবে নিব, এভাবে ডিরেক্ট একটা রেক্ট্যাঙ্গেল নিব। অ্যাঙ্গেল কত দিলে হয় বাঁকা বলেন তো, 45, 45 দিলাম। দেওয়ার পর এটারে এইটার সাথে এভাবে অ্যালাইন করে বসাই দিলাম, এই যে এখানটা অ্যালাইন হবে নিচের দিকে, অ্যাকুরেট অ্যালাইন হতেছে না। দাঁড়ান, এটা একটু সমস্যা আছে, একটু সমস্যা দেয়। পুরোপুরি দিতেছে না, ব্যাস। আচ্ছা থাক, আমরা কি করবো এখন, এটার একবারে নিচে পাঠাই দিই, এই যেভাবে নিচে পাঠাই দিলাম, বুঝতে পারছেন, নিচে পাঠিয়ে দিছি। এবং এই যে নিচে পাঠানো শর্টকাট কিটা লিখে দিই, শর্টকাট কি এখানেই লিখে দিই স্ক্রিনে, তাইলে যারা ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করতে হবে, তারপরে দিবেন কন্ট্রোল সিটিআরএল প্লাস শিফট, শিফট, তারপর হচ্ছে প্লাস এই অ্যারোটা, কেন এইটা, হ্যাঁ হ্যাঁ, এই যে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে নিচে যাবে। আর যদি আমি এই যে এটা হচ্ছে যে ক্লোজ, যদি আমি ওপেন দেই, এই সেম জিনিসটা যদি আমি ওপেনে ক্লিক করি, এই যে ওপেন থার্ড ব্র্যাকেট ওপেনে দেই, হ্যাঁ তাই সামনে উঠে আসে, একটু ট্রাই করবেন। হ্যাঁ, অ্যারেঞ্জ যেটা করেন, হ্যাঁ এই যে এখান থেকে অ্যারেঞ্জে যান, কই গেল অ্যারেঞ্জ, এই যে অ্যারেঞ্জে যান, ব্রিং ফ্রন্ট ব্রিং ফরওয়ার্ড, এটা হচ্ছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড করা যায় এটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ
আমরা এখান থেকে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড করছি। আমরা ব্যাকওয়ার্ড করছি, এই যে মাঝের এই দুইটা কাজ করতেছি। হ্যাঁ, আচ্ছা এখান থেকেই দেখাই, এটা উপরে আছে, আমি যদি উপরে পাঠাই। রাইট ক্লিক করলাম, তারপরে অ্যারেঞ্জে গেলাম ব্যাকওয়ার্ড, আবার রাইট ক্লিক করলাম, একটা পিছনে গেছে, আবার অ্যারেঞ্জে গেলাম, তারপর ব্যাকওয়ার্ড। এই যে এখন সম্পূর্ণ পিছনে গেছে, মানে একবারে এক ধাপ নিচে যাবে, সেটাই আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে করতে পারি। আচ্ছা গেল, এই কাজটা ক্লিয়ার হয়েছে। এটা আমি এইভাবে অ্যালাইন করতে পারি, এটা আমার কষ্ট লাগতেছে। কেন এইভাবে হচ্ছে? সেটার এইভাবেই করি। এটার কালারটা একটু গাঢ় ছিল, রেডি ছিল, রেডের মধ্যে একটু গাঢ় রেড, ধরেন এই কালারটাই ছিল, এই যে এখানটা, তাই না? তাইলে এই শ্যাডোটা আসে। আচ্ছা এটা আরেকটু উপরে উঠিয়ে দিই, এবং এটারে কি করবো, এখান থেকে দিই। ঠিক আছে, সেটা একবার সেটা- আচ্ছা দিলাম, যাই হোক। তারপর এই দুইটা সিলেক্ট করলাম এবং এই কালোটাও সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে চলে গেলাম, উপরে যেটা আছে এটারে ডিলিট করে দিলাম। আমার এখানে এই যে ইফেক্টটা ছিল, ইফেক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখান থেকে একটু অ্যালাইন হয় না, এই কোণাটা আমার অ্যালাইন হয় না, আর এটা কিছু একটা সমস্যা আছে, তো এটা ঠিক করে নেব না পরবর্তীতে। তারপর হচ্ছে কি এই দুইটারে সিলেক্ট করলাম, করে গ্রুপ করে দেব, গ্রুপ করলাম, রাইট ক্লিক করি, রাইট, তারপর ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে দিই, হচ্ছে হরিজন্টালি রিফ্লেক্ট করে, তারপরে কপি দিয়ে দিই। এটারে কি করবেন, বাম সাইডে অ্যালাইন করে দিবেন। অ্যালাইন করলাম, এখন এই দুইটা গ্রুপ আছে, আনগ্রুপ করি, দুইটাই আনগ্রুপ করবেন। তারপর এই যেটা আছে এটারে ব্যাকে পাঠিয়ে দিবেন, এখান থেকেও এটারে ব্যাকে পাঠিয়ে দিবেন, শেষ। এটা কিন্তু ব্যাকে চলে গেছে। ওই যে ইফেক্টটা ছিল, ইফেক্টটা কিন্তু এখন রেডি। তারপর মাঝে ছিল কি, এই যে এখানে ছিল, ধরেন এখানে একটা ইমেল বা কিছু একটা বসাই দিই। এই ইমেলটা আছে, আমার এই ইমেলটাই বসাই দিই, সাইজটা করি ছোট, 8 দিলাম, এবং কালারটা হোয়াইট করে দিব, যেখানটায় বসে কালারটা একটু হোয়াইট করে দিব, হোয়াইট কালার। এটা ব্যাকগ্রাউন্ড পিছনে আছে, এটা অ্যারেঞ্জ করে ফ্রন্টে নিয়ে আসি, অ্যারেঞ্জ করে ফ্রন্টে নিয়ে আসি। ঠিক আছে, এরপর হচ্ছে এই যে কালোটা ধরবো এবং টেক্সট ধরবো, আবার এই কালো শেপটার উপরে একটা ক্লিক করব, এরপর হচ্ছে এটারে কি মধ্যম স্থানে অ্যালাইন করে দিব, শেষ। উপরেরটার কাজ কিন্তু এতটুকু, তারপরে আর একটু কাজ আছে কি, এটারে মাঝ বরাবর নিয়ে যায়। আচ্ছা মাঝ বরাবর নিলাম, সেন্টারে একটু উপরে উঠিয়ে দিব, যা আছে তার থেকে একটু উপরে উঠিয়ে দিব, শেষ। কন্ট্রোল শিফট বোতাম দিয়ে দিকে রাখি। আচ্ছা এটা তো বুঝতে পারছি নাকি? আচ্ছা তারপর আছে সেকেন্ড যেটা আছে এখানে, এটা এটা কিভাবে করতে হবে, কিউআর আছে এবং এই ডিজাইনটা আছে। ফার্স্টে এইভাবে একটা লাইন নিব, ওইটা যেভাবে নিছিলাম সেম একইভাবে এই পর্যন্ত নিলাম, এতটুকু মোটা থাকুক। এটা কি ছিল, 3.5, তাহলে এই সাইজটা আমি 3.5 দিলে অ্যাকুরেট সাইজ থাকবে, লম্বায় যেটা। আমি কিন্তু এখানে সাইজ দিছি কোনটা, উইথ, মানে হচ্ছে পাশে, পাশে হচ্ছে আমি দিছি 3.5, তাহলে আমার 3.5 পাশে নিছি। এখন এটা অ্যালাইন করে দিই, এখানটা সেন্টারে অ্যালাইন করছি নাকি, ওটা কি কোথায় হবে, সেন্টারে না, একটু নিচের দিকে, তাহলে এই জায়গাটা অ্যালাইন হবে, এখানটায় বসাই, আরেকটু নিচে দিতে পারি, এখানটায় বসাই, ওকে গেল। এরপর এই যে রেক্টেঙ্গেলটা আছে, সেই রেক্টেঙ্গেলটা আমরা নিয়ে দেবো, এখানে একটা রেক্টেঙ্গেল আছে, কিভাবে নিবেন, আচ্ছা এটা নিব আমরা একেবারে এইভাবে, ঠিক আছে, এটা আমরা এইভাবে নিব এবং অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ধরবো। আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট টুল ধরার আগে আমরা কি করব, এই জায়গায় যে এই একটা ছোট আছে সেইটারে নিব, সেটা আছে কোথায়, আমার এখানেই আছে। এখান থেকে এটারে কপি করে দিতে পারি, এই যে কপি করে নিয়ে এখানটা আগে এটা বসাই দিই ভালোভাবে, এখানটায় বসাইলাম। তারপর এটার কালারটা চেঞ্জ করব, একবারে রেড করে দেব, ঠিক আছে, এই যে রেড করে দিলাম। একটু ছোট হবে, এতটা ছোট, এতটা, এই যে এতটা ছোট করলাম, বেশি ছোট হয়ে গেছে।
এতটা ছোট করলাম। এই যে কর্নারটা আছে না, সেটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নার উপরে একটা ক্লিক করবেন, করে এখানটা এটার সাথে অ্যালাইন করবেন। আচ্ছা, তারপর এই কর্নারটা একটু ডান দিকে দিয়ে দিবেন যতক্ষণ এটার সাথে ভালোভাবে অ্যালাইন না হয়। এই দুইটা জিনিস, এই যে এখন কিন্তু এটার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসছে, অ্যালাইনের আসছে না? আচ্ছা ঠিক আছে, আসলে এখন কি করবেন, এই যে কিওয়ার্ড আছে কিওয়ার্ডটা এখানে বসিয়ে দিব মার্ক স্পিড, আমাদের কাছে অলরেডি লেখা আছে, আমরা সেই লেখাগুলো নিতে পারি। এখানে ছিল যে এইগুলো delete করে দিই। এই যে মার্ক স্মিথ যেটা ছিল বা ইওর নেম ছিল, আমরা ইওর নেমটারে কপি করে এই পাশে আমরা বসাই দিতে পারি। এখন রাখি, পরে অ্যালাইন করি। আচ্ছা, মার্ক স্মিথ আছে, আমরা ইওর নেম ম্যানেজার এটা থাকুক এখানটায়। নিচে দেখবেন একটা লাইন টার্ম দেওয়া আছে, আমরা নিচে একটা লাইন দিব। এটা নিচে কতটুকু আছে সম্পূর্ণটা নিয়ে একটা লাইন আছে। আচ্ছা চলেন, অন পয়েন্ট উইথ কত, 1.3337, তাহলে এটারে কপি করি। করলাম কপি, তারপরে একটা লাইন নেই সোজাসুজি, এইটার উইথটা কি করবো, ওই যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে এন্টার ক্লিক করবো। এই যে ওই সাইজের বড় হয়ে গেছে, কিন্তু ওই সাইজের বড় হয়েছে। আচ্ছা এখন কি করবো, এটা একটু স্ট্রোক দিয়ে দিব, আর স্ট্রোকের পরিমাণটা কম থাকবে, এতটা থাকুক। আচ্ছা, এতটা থাকুক। এবার অ্যালাইন করি, এটার সাথে সুন্দরভাবে মিডল অ্যালাইন করি। এবং হচ্ছে এখান থেকে ম্যানেজার এখান থেকে একটু কাটা পড়বে, সেই কাটাটা দিতে পারি আমরা সিজার টুল দিয়ে, তাই না? এই যে এখান থেকে কাটলাম। এবং এই পাশের কালারটা ছিল হালকা ব্ল্যাক টাইপের। আচ্ছা, এই যে স্ট্রোকের এখান থেকে একটু ব্ল্যাক টাইপের ছিল, এই যে এই টাইপের কালার ছিল। আর এখানে এটা রেডি ছিল, কিন্তু এটা আরেকটু মোটা ছিল, তাহলে আমি একটু মোটা করে দিই। দেখেন সেম হয়েছে কিনা, সেম হয়েছে না? আচ্ছা, যদি প্রয়োজন হয় আরেকটু মোটা আমরা করতে পারি, কোনো বিষয় না। ওকে, এই পাশেরটা ডাবল করে দিই। ঠিক আছে, এরপরে কি আছে, একটা কিউআর কোড আছে, আর হচ্ছে কি আমার এখানে যে এইগুলো সাইনগুলো ইউজ করছিলাম সেটা অ্যালাইন করতে হবে। আচ্ছা, এটার এখানে কপি করি। হ্যাঁ, এগুলা শুধু নিয়ে বসাই দিলে হবে, অ্যালাইন করে অ্যালাইন করে নিয়ে হবে। জি, হ্যাঁ বাঁকা করে দিবি তো, বাঁকা হবে এটা, এখান থেকে আলাদাভাবে বাঁকা হবে। হুম হুম হুম, সিঙ্গেল সিঙ্গেলই বসাবো, দ্বারা জোড়ায় জোড়ায় গ্রুপ করে নিই। তিনটা যেহেতু আমাদের কাছে, আমরা তিনটেই বসাই, এভাবে গ্রুপ করে নিই। গ্রুপ করলাম, তারপর হচ্ছে এভাবেই থাকবে, আমরা এই জায়গাটায় বসাই নিই। বসে যে যতটুকু আমার প্রয়োজন, ধরেন এটা আমার এখান থেকে এতটুকু দরকার আসা, এতটুকু নিয়ে গেলাম। এটা দরকার যতটুকু, এবার এখান থেকে মাপ দিয়ে আমরা অতটুকু নিয়ে নিব, কিন্তু এটা কিন্তু অ্যালাইন সেম থাকবে। ঠিক আছে, এই যে উপর নিচের যে অ্যালাইনমেন্ট আছে সেটা সেম থাকবে, এবং এখান থেকে আমার মাপ আছে, আমার চোখেই দেখতে পাই, এবং আমার গাইড করতেছে যে আমি কতটুকু দূরত্বে নিব, সেটা আমাদের গাইডও করবে। আচ্ছা, এটা আছে কোথা থেকে, উপর থেকে তো নিচ পর্যন্ত আমাদের আর একটা প্রয়োজন, তাইলে আমরা কি করতে পারি, এখান থেকে এইটারে আর একবার কপি করি, কপি করে এখানটায় বসাই দিই। সেম অ্যালাইনে আছে, যদি না থাকে সবগুলো সিলেক্ট করবেন এভাবে। সিলেক্ট করার পর হচ্ছে অ্যালাইনমেন্ট, এখানে ডিস্ট্রিবিউট অ্যালাইনে চলে যাবেন। কি অবজেক্ট, একটা সাইজ দিবেন, যে 125 দিলাম, দেখি বেশি বড় হয়ে গেছে, তাইলে আমরা 0.80 দিয়ে দেখি, পয়েন্ট করে নেয় 80 দিয়ে, পুরো বাবা, অনেক বেশি, 0.080 হবে তাইলে। হ্যাঁ, এই যে ঠিক আছে, 0.080, তাহলে সবগুলোর মধ্যে তফাৎ হচ্ছে 0.080। ঠিক আছে, ওকে। এখন কি এগুলা একটু ডান দিকে চলে আসছে, এটা এইভাবে দেই, যতটুকু যেটা যতটুকু অ্যালাইনমেন্ট দরকার আছে ততটুকু অ্যালাইন করে দিই। শেষ। ঠিক আছে, ওখানে যেভাবে আছে সেভাবে দিলাম। আচ্ছা, একটু নিচে নামবে, আমার মনে হয় অ্যালাইনমেন্ট একটু বেশি হয়েছে, অ্যালাইনমেন্ট আর একটু কমাই দিই, এখান থেকে 0.60 দিয়ে দিই। 60। আচ্ছা, এরপর এটা নিচে নামিয়ে দিই। ঠিক আছে,
এখানে কিউআর কোড বলবে, কিউআর কোডটা নিয়ে বসাই দিই। কিউআর কোড মনে হয় ছিল এখানে, এই কিউআর কোড নিয়ে বসাই দিই। একটু আনগ্রুপ করি, ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল ওটা তো আর প্রয়োজন নেই না, এটা ছাড়া আমরা এই জায়গাটায় নিয়ে অ্যালাইন করে বসাই দিই। এখানটায় অ্যালাইন করি, নিচে আছে অ্যারেঞ্জ করে উপরে পাঠাই দিই, অ্যারেঞ্জ ব্রিক ফ্রম। তারপর দেখি এখানে কোনো স্ট্রোক আছে কিনা, না কোনো স্ট্রোক নেই, তাহলে স্ট্রোকও দিলাম না। কমপ্লিট, বাকি আছে কিছু, দেখি তো না কিছু বাকি নাই। হুম? দেখেন এখান থেকে কোনো কিছু বাকি আছে বা মনে হইতেছে যে এটা করতে পারবো না এরকম মনে হয়। আচ্ছা, এটা লক করে দেই আগে, যাতে এটা আর্টবোর্ডের মতো কাজ করে। দেখেন আমার এইটা আছে মাঝ বরাবর, ঠিক আছে। আমার এই যে আইকনটা আছে এটা আছে কোথায়, মাঝ বরাবর। এই অবস্থায় যদি আমি এটা বড় করতে চাই, একটু বড় করলাম, কি হয়েছে, নিচের দিকে চলে আসছে না, মাঝে থাকে নাই। কিন্তু আমার অ্যাকুরেট এটা কিন্তু চ্যাপটা হয় না, এই যে আগে যেভাবে এভাবে করলে চ্যাপ্ট হইতো, এই যেভাবে নিলে এভাবে চ্যাপ্ট হয়ে যেত, আমার এটা কিন্তু চ্যাপ্টা হয় না শিফট করলে। কিন্তু আর একটা সমস্যা দেখা যায়, এটা এই দিকে চলে আসছে, মাঝ বরাবর আমার অ্যালাইন নাই। সেক্ষেত্রে করণীয় কি, আপনি শিফট ধরছেন না, শিফটের সাথে অল্ট বাটন ধরবেন, কিবোর্ড থেকে অল্ট, অল্ট বাটন ধরে যদি আমি বড় করি, দেখেন কি হয়, কি পরিবর্তন পাইছেন, সকল দিকে, হ্যাঁ, চারপাশে একই সাইজের বড় হইতেছে। শিপ দিলে যেমন একদিকে বড় হইতে থাকে, আর এটা হয় কি সকল দিকে একসাথে বড় হয়। ঠিক আছে, এই কাজটা করবেন যখন ছোট বড় করবেন, মাস্ট বি আপনার এই যে শিপ ধরতেই হবে, পাশাপাশি অল্টারের প্রয়োজন হইলে অল্টার ধরবে। বুঝতে পারছেন? এখন আর একটা বিষয় ক্লিয়ার করে দিই, এই যে আইকনটা আছে, এটা যখন আমি বড় করতেছি, আমার দরকার হয় যে আমি ডান দিকে নিয়ে যাব, এই যে বড় করা অবস্থায় এভাবে এই যে বড় করতেছি, হচ্ছে না কেন? এটার সাথে কাজ হচ্ছে না। ওকে, চলেন একটা শেপ দিয়ে দেখি। এই যে এটা যখন বড় করি, এই যে বড় করার অবস্থায় এভাবে যখন একটা সার্কেলই তৈরি করব, তখন চাইলে এটা আমি যে কোনো জায়গায় বসাইতে পারি। এই যে আমি শিপ ধরছি, শিপের পাশাপাশি স্পেস বারটা ধরবে, ধরলেই দেখবেন এটা যে কোনো জায়গায় স্থানে নেওয়া যায়, যে কোনো স্থানে নিতে পারি। প্রথমবার তৈরির ক্ষেত্রে না, প্রথমবার যখন তৈরি করবেন তখন যে কোনো স্থানে নিতে পারবেন এভাবে ধরে। তো চলেন আমরা আইকনই ক্লিয়ার করি আগে, যে আপনার আইকন গুলো যখন ছোট বড় করবেন, বিশেষ করে এই শিপ শিপ বাটনটা ধরে নেবেন। এই যে শিপ বাটন ধরলে আর এটা চ্যাপটা হবে না, এটা অ্যাকুরেট সাইজে থাকবে। আর একটা কাজ করবেন, এখানে কিন্তু সব আইকনের সাইজ এক, এখানে আইকনের এই সিরিয়ালে যতগুলো আইকন আছে সবগুলা কিন্তু একই সাইজের আছে। আপনি যখন দেখেন এখান থেকে সিলেক্ট করার সিস্টেম আছে কি, যদি আপনি এই আইকনগুলো সিলেক্ট করেন তাহলে এই সিরিয়ালের সবগুলো আইকন থেকে আপনার নিতে হবে, এই আইকন একটা নিলেন আর একটা এই আইকন নিলেন, তাইলে কিন্তু হবে না। হ্যাঁ, এইটা গরমিল করতে পারবেন না আপনার, এই সিরিয়াল অনুযায়ী এই সিরিয়ালে যেটা নিতেছেন না, এই সিরিয়ালই নেবেন। এখান থেকে হোয়াটসঅ্যাপ আইকন থেকে শুরু করে এই যে সার্চ আইকন, যদি আমি এই সিরিয়ালের আইকন চুজ করি তাহলে এই সিরিয়ালই, এইটার সাথে ধরেন এইটার সাথে আমার এই নিচের একটা নিতে পারবো না। ধরেন এখান থেকে নিলাম হোয়াটসঅ্যাপ আইকন, এখান থেকে নিলাম সেভ আইকন, না নেওয়া যাবে না। এখানে হোয়াটসঅ্যাপ নিলে এই পাশের হোয়াটসঅ্যাপ, এখানে সাজানো আছে অ্যাকুরেট সাইজ। দেখেন এখান থেকে যদি আমার প্রয়োজন হয় এই পৃথিবী আইকন নিলাম, সরাইলাম, তারপর হচ্ছে লোকেশন আইকন সরাই নিলাম, সার্চ আইকন সরাই নিলাম, ইমেল আইকন সরাই নিলাম, তারপর হচ্ছে ফোন আইকন সরাই নিলাম। এই কয়টা আইকনের দরকার, তখন যদি আমার এই কয়টা আইকন ছোট বড় করতে হয়, তাহলে ছোট বড় করবেন কিভাবে, সবগুলো একত্রে সিলেক্ট করে তারপরে ছোট বড় করবে। এই যে একটা যদি ছোট বড় করেন, তারপর যদি আরেকটা এভাবে ছোট বড় করেন, তাইলে আপনার সাইজ চেঞ্জ হয়ে যাবে, এক সাইজ থাকবে। হ্যাঁ, তিনটা তিন সাইজ হবে। সেক্ষেত্রে যখন আপনি এখান থেকে আইকনটা নেবেন, ওই সময়টাই ছোট বড় করে নেবেন, বা অথবা ধরেন এখানে আসছি আমি, আসার পরে এই যে এইটা দিয়েই দেখাই, এই যে এখানটায় আসছি আমি, সবগুলো একটু আলাদা আলাদা অবস্থায় রাখি। এখান থেকে রাখলাম, এটা এদিকে রাখলাম, এটা এদিকে রাখলাম। এখন আমি যখন অ্যালাইন করব, অ্যালাইন করলাম সবগুলো, এভাবে ধরলাম সিলেক্ট করে অ্যালাইন করলাম, এবং আমি অ্যালাইন করার পর চিন্তা করতেছি না আমার টেক্সট তো বড়, সেক্ষেত্রে আমার এই আইকনটা ছোট করতে হবে। তখন আপনি একটা ভুল করেন কি, এই একটা আইকন ধরে ছোট করে দেন, বাকি আইকনগুলো আবার পরবর্তীতে ধরে ধরে ছোট করেন, একটা ছোট থাকে একটা বড় থাকে।
আপনি যখনই দেখবেন না আমার আইকন ছোট করার প্রয়োজন একটা, তার মানে সবগুলোই আপনার ছোট করার দরকার আছে। সেক্ষেত্রে সবগুলো এভাবে সিলেক্ট করবেন, ধরে এভাবে ছোট করে নেবেন। ছোট করে তারপর এটার সাথে এভাবে অ্যালাইন করতে থাকবেন, ধীরে ধীরে পার্ট বাই পার্ট অ্যালাইন করবেন। বুঝতে পারছেন? সেম কাজ আমাদের করতে হবে এখানে। একটা 3.5 ইন্টু 2 শেপ নিতে হবে। শেপটা নেয়ার কারণটা হচ্ছে কি, অ্যালাইন করে দিই। এই শেপটা নেয়ার কারণটা কি, বা ই করবো এখানে সেফটি মার্জিন দেবে এই জন্য। অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ -0.125। ওকে, এতটুকু মাইনাস করলেই হবে, প্লাস আর দেয়া লাগবে না। প্লাসও দিতাম আমরা আগে, প্লাস দিতাম, কিন্তু এখন প্লাস লাগবে না। এগুলো আগে প্লাস দেওয়া করছে, প্লাস বলতে এই যে ব্লিড এরিয়া পর্যন্ত নিছে, ব্লিড এরিয়া পর্যন্ত এখন না নিলেও হয়। ওই যে ই ছিল আগের ফটোশপ, এই ইলাস্ট্রেটরটা অন্য রকমের ছিল, সাদা ব্যাকগ্রাউন্ডের ছিল তো, তখন ওরকম হতো। আচ্ছা, এখানে এখন কাজ শুরু করে দিই। ওই ডিজাইনটা প্লেস করে নিই ফার্স্টে। যে ডিজাইনটা করব, এই যে সহজ ডিজাইন, একেবারে সহজ। হ্যাঁ হ্যাঁ সেটা তো একদিন দুই দিনের এক্সপিরিয়েন্স না, তো অনেক বছরের এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, আর্নিং করার মতো, এই জন্যই আমরা বিজনেস কার্ড দিয়ে শুরু করছি। এটা দিয়ে আমরা অ্যালাইনমেন্ট বোঝা খুবই সহজ। বিজনেস কার্ডে ফ্লায়ার, একটা ফ্লায়ার করতে অনেক টাইম লাগে, তাইলে অ্যালাইনমেন্ট শিখবেন, ফ্লায়ার দেখবেন, তাতে সারাদিন চলে যায়। এই জন্য এটা দিয়ে শুরু করছি। আচ্ছা চলেন আমরা এটার কাজ শুরু করে দিই। ফার্স্ট হচ্ছে এটার জন্য আমরা একটা শেপ নিয়ে নিব, এই এতটুকু জায়গা জুড়ে শেপ নিয়ে নিই। চলে, এই যে এতটুকু জায়গা জুড়ে একটা শেপ নিলাম। এখানে সাইজটা খেয়াল করবেন যে আমার হাইট 2 আছে কিনা। উইথ যা থাকে থাকুক, উইথ আমি কমই নিছি। হাইট, হাইটটা 2 আছে কিনা। আচ্ছা আছে, তাইলে থাকলে কি করবেন, হাইট যেহেতু 2 আছে, এখন করণীয় হচ্ছে এটা একটু কার্ভ করে নেবেন। কার্ভেঞ্চার টুল আছে, আচ্ছা, এটা চালু আছে, হ্যাঁ চালু আছে। কার্ভেঞ্চার টুল দিয়ে একবার সেন্টার পয়েন্টে ধরবেন, ধরে যতটুকু কার্ভ করার প্রয়োজন, এই যে এখানে যতটুকু কাট করার প্রয়োজন ততটুকু কাট করে নেবেন। তারপরে কি করবেন, কন্ট্রোল সি এফ। কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল এফ দিলে ফন্টে পেস্ট হয়, মানে উপরে। এই যে কপি, তারপর হচ্ছে এদিক থেকে আবার পেস্ট ইন ফন্ট, উপরে পেস্ট হয়েছে। আমি একটু ডান দিকে এভাবে ধাক্কা দিই, দেখা যায় না, কিন্তু আর একটা আছে। আচ্ছা, এটা উপরে এবং নিচে, এটা তাহলে নিচেরটার কালারটা আমি হোয়াইট করে দিই, বা যে কালারটা ওখানে ছিল সেই কালারটা করে দিই। এখানে কোন কালারটা, এইভাবে একটা কালার ছিল, হোয়াইট কালার ছিল। চলেন হোয়াইট কালারটাই করি, এটারে হোয়াইট কালার করি। হোয়াইট কালার করলে তো দেখা যাবে না, কিন্তু কি করছে, একটা শ্যাডো দিয়ে দিছে, সেই শ্যাডোটা অ্যাড করি। চলেন আমরা শ্যাডো অ্যাড করার জন্য যাবেন ইফেক্টে, গেলাম, এখান থেকে যাবো স্টাইলিশ, তারপর হচ্ছে ড্রপ শ্যাডো, দিলাম ড্রপ শ্যাডো। এখান থেকে এটা নর্মাল করে নিই। তারপর ড্রপ শ্যাডোটা নিচের দিকে থাকবে, ড্রপ শ্যাডো থাকবে এই দিকে। তাহলে এই দিকে নেওয়ার জন্য হচ্ছে আমি ওয়াইটা একটু মাঝ বরাবর Y0 রাখি। আচ্ছা, তারপর এটা একটু উপরে উঠতেছে নিচে। হ্যাঁ, তারপর হচ্ছে ব্লাডটা একটু কমিয়ে দিই, অপাসিটি কমিয়ে দিয়ে। হ্যাঁ, এখান থেকে কালার চেঞ্জ করা যায়। তারপর ওকে, আমার যতটুকু প্রয়োজন, এই যে আমার এতটুকু প্রয়োজন ছিল, এখানে যেটা দেখলাম সেরকমের হয়েছে না, যতটুকু দরকার ছিল হয়েছে। আচ্ছা চলেন, এই হচ্ছে যে এইটার শেপ। তারপর হচ্ছে এইটার যে শেপটা আছে এইভাবে কার্ভ এই পর্যন্ত, তাহলে আমি চিন্তা করতে হবে এখানে এই পর্যন্ত আমার একটা শেপ নিতে হবে এতটুকু, তাহলে একটা শেপ নিয়ে নেই ফার্স্ট থেকে। এভাবে আন্দাজ করে নিব, যদি আমার কম বেশি হয় তাহলে আমরা এটা ঠিক করে নিতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত আছে, আমরা এই পর্যন্ত নিলাম। এবং একটু আমার মনে হইতেছে যে এটা কম বেশি হয়েছে নাকি। চলেন ধরি, আবার সিলেক্ট করি, একটু কম বেশি হয়েছে, এখান থেকে এটা আবার চারপাশে চলে আসছে। আচ্ছা, এটা আমার ওই যে শ্যাডো ইফেক্টটা করছে, তাহলে আমি শ্যাডো ইফেক্টটা নো করে দিই। যে অ্যাপিয়ারেন্সে যাবেন, গিয়ে এখানে দেখেন ড্রপ শ্যাডো আছে, এটা ডিলিট করে দেবেন। এই যে অ্যাপিয়ারেন্সের যে লোগোটা, এখান থেকে ড্রপ শ্যাডোটা ডিলিট করে দেবেন, শেষ। তাইলে আর এটা ড্রপ শ্যাডো আসবে না। এই পাশে অ্যালাইন করি, নিচে অ্যালাইন করি। আমি দেখতে পারতেছি যে আমার এই যে উপরের
নিচের যে ইটা আছে হাইটটা আছে সেটা 2 এর থেকে বেশি আছে, তাহলে এটা 2 করে দিই এবং এটার সেন্টারের নিচে অ্যালাইন করে দিই। কালারটা চেঞ্জ করে ওই যে অরেঞ্জ ছিল অরেঞ্জ করে দেই, আচ্ছা করলাম অরেঞ্জ, বাম সাইডে অ্যালাইন করে দিই, সেন্টারে অ্যালাইন করে দিই। তারপর হচ্ছে কি আমার এই পর্যন্ত আসবে, এই যে লাইনটা আছে এটা এই পর্যন্ত আছে, তাইলে একটা কাজ করা যায়, আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাবো, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখানটায় আমি একটা অ্যাঙ্কর অ্যাড করি। করার পর হচ্ছে আমি এবার যাবো ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, তারপরে এই অ্যাঙ্করটা আমি ডিলিট করে দেয়, দেখেন এই পর্যন্ত বাঁকা হয়েছে না, কার্ভ হয়ে গেছে এই পর্যন্ত কিন্তু। এখন আমি এখান থেকে কার্ভ করবো, কার্ভেচার টুল দিয়ে এই যে মাঝে বরাবর এভাবে একটু কার্ভ করে নিই, ওখানে যতটুকু আমার কার্ভ প্রয়োজন ততটুকু আমি কার্ভ করে দিই, ঠিক আছে। তারপর হচ্ছে এটার কন্ট্রোল সি এফ দিবি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ না দিয়ে কন্ট্রোল বি দেই, কন্ট্রোল বি দিছি, বি দিলে হয় কি এটা ব্যাকে পেস্ট হয়, এটা কিন্তু ব্যাকে চলে গেছে, এটা আছে কিন্তু ব্যাকে, ব্যাকে পেস্ট হয়েছে, এটা কিন্তু এখন ব্যাকে পেস্ট হয়েছে। কি করবে এটার কালারটা চেঞ্জ করে দেবো, কালার আছে যেটা সেখান থেকে আমি হোয়াইট করে দিই এবং হোয়াইটের সাথে সাথে ওই শ্যাডোটা আছে আমি শ্যাডোটা দিব, সেজন্য অন্য একটু হালকা হোয়াইট আছে। এবং এখানে দেখতেছি ডাবল আছে, উপরটাও কিন্তু ডাবল ছিল খেয়াল করি না, এখানে কিন্তু ডাবল আছে, এই ডাবলটা আমার দেওয়া লাগবে, এখানে একটা কালার এখানে আর একটা কালার, তাহলে সেই জন্য আমার কি করা লাগবে আর একটা কপি করা লাগবে, কন্ট্রোল সিএফ দিয়ে এবার সিএফ দিয়ে একটু ডান দিকে বাম দিকে টান দিয়ে দিই, আচ্ছা দিলাম। এরপর এই যে মাঝে যেটা আছে মাঝের কালারটা আমি এই অরেঞ্জ থেকে একটু চেঞ্জ করবো কিছুটা, আমি তাহলে একটা কাজ করতে পারি, আইড্রপার টুলটা নিয়ে এখানে এই কালারটাই কপি করি, আইড্রপারটা নিলাম, এই কালারটাই কপি করি, দেখে বুঝে গেলাম দুইটা শেপ, তো এই পাশেও হবে কন্ট্রোল সি এফ দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু ডান দিকে টান দিয়ে দিব, অ্যালাইন করে দিই, আচ্ছা করলাম। এই যে মাঝে যেটা দেখা দেখা যাইতেছে মাঝেরটার কালারটা হালকা হলুদ আর উপরেরটা বেশি হলুদ, এই যে হালকা হলুদ আর উপরেরটা একটু বেশি হলুদ, গাঢ় হলুদ, দেখেন এটা দিই। একই তো বোঝা যায়, একই তফাৎ বোঝা যায়। তো উপরেরটা নিয়ে নিই, এরকম গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, এটা একটা গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট না দিই ওইখানে গেলে আর একটু হবে। আচ্ছা তারপর হচ্ছে এই যে নিচের যে শেপটা আছে এটা ওই যে শ্যাডো ছিল, শ্যাডোটা দিয়ে দিবেন, ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে স্টাইলিশ ড্রপ শ্যাডো, ঠিক আছে। এখান থেকে আমরা এক্সট্রারে আমরা করতে পারি প্লাস করে দিব, +125 আর ওয়াইটা 0, ঠিক আছে। কিন্তু আমার ড্রপ শ্যাডো নিয়ে নিছে, দুই পাশে দুইটা ড্রপ শ্যাডো আছে। তারপর আমার বাকি আছে কি লোগোটা, তাহলে লোগো লেখাটা লিখে নিই, টেক্সটে কিভাবে লোগো লেখা আছে, এই যে লোগো ক্যাপিটালে LOGO, ক্যাপিটাল হবে LOGO লোগো লিখলাম, যেহেতু এই লোগোটা বড়ই আছে আমরা একটু বড় সাইজ দিয়ে দিই, 36 21 24 চলে। তারপর এখানে লোগো থেকে আমরা বোল্ড করে দিই, বোল্ড চলে, এখানে তো লোগো ফন্ট না অন্য কোনো একটা মোটা ফন্ট দিয়ে আছে, সেই টাইপের একটা ফন্ট খুঁজে দেই, এই ফন্টটা থাকুক। তারপর নিচে হচ্ছে কি ইওর ট্যাগ লাইন, একটু বড় করে দেবো, 36 দিয়ে দিই, ঠিক বেশি বড় হয়ে গেছে, এটা ছিল ইওর ট্যাগ লাইন, তাহলে ইওর ট্যাগ লাইনটা লিখে দিই, টাইপ টুল, তারপর হচ্ছে এখান থেকে সাইজটা 8 করে দিই, আচ্ছা ইওর ট্যাগ লাইন এটা বোল্ড না করে এটা নর্মাল রাখি, তাইলে আমরা একটা কাজ করি রোবটের ফন্টে চলে যাবো, রোবট, তো এখান থেকে আমরা পাশে চ্যাপ্টা করে দিব, দেখি ওখানে কেমন আছে, আচ্ছা একটু চ্যাপ্টা হবে, সেন্টারে দিই 200 করে দিই এবং এটা সেন্টারে বসিয়ে দিই, ওকে। এখন এটারে ক্লিক করলাম, তারপর হচ্ছে এটারে অ্যালাইন করি, নিচে অ্যালাইন করলাম, ডান দিকে আগানো লাগবে, একটু ডান দিকে আগাই, শেষ। এখান থেকে এতটুকু ছিল, একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটের জন্য আমি এই যে আমার ইমেলটা কপি করব,
এটারে কপি করে নিই, শুধু ঠিক আছে, এটাকে ঘুরে নিব, শিপ ধরে ঘুরাবেন, নাইলে কিন্তু বাঁকা থাকবে, একবার অ্যাকুরেট থাকবে। তারপর এখানে বসানো লাগবে, এখানটায় বসাই উপরে থাকবে, উপরে দিলাম। তারপর হচ্ছে এটারে মিডলে থাকবে, মিডলে বসাই দিলাম। কি করবেন, এই যে আমার খেয়াল রাখতে হবে সেফটি মার্জিনের ভিতরে, ঠিক আছে? এই যে আমার এই সেফটি মার্জিন এবং না, বাইরে নেওয়া যাবে না, আমি সেফটি মার্জিনের ভিতরে রাখছি। ঠিক আছে, এই শেষ কার্যক্রম, এখানে শেষ। তারপর হচ্ছে এই যে জেমস স্মিথ, যেটা আমরা এই নামটারও কপি করে এখানে বসাইতে পারি। এই যে কপি করি, আগে অল্ট বাটন ধরে এইটারে অ্যারেঞ্জ করে উপরে পাঠাই দিই, কারণ আমার এখান তো নিচে আছে। এই যে উপরে পাঠাই, এখানটায় রাখলাম এটা, যে লাইনটা নিয়ে সিলেক্ট করি, লাইন সহ গ্রুপ করে অল্ট ধরে কপি করে এখানটায় নিয়ে বসে। আচ্ছা, এখানে লাস্ট নেমটার কালারটা যেহেতু ওখানে একটু চেঞ্জ হয়েছে, আমি চেঞ্জ করে দিতে পারি, আনগ্রুপ করে দিই, আনগ্রুপ, এবার আনগ্রুপ করবো, যে লাস্ট নেম যেটা আছে এটারে ধরে কালারটা এই অরেঞ্জ কালারে মিলাই দিলাম, ওখানে যেরকম আছে একটু চেঞ্জ নাকি, সেটা চেঞ্জ করলাম। আর আর ডিজাইন, চলেন ডিজাইনটাও চেঞ্জ করে নিই, প্রয়োজনে এটারে ডিলিট করে দিতে পারি। এটা হচ্ছে সবাই বোঝার চেষ্টা করতেছে, এটা ডিলিট করে সেন্টারে অ্যালাইন করে দিই। তাহলে এখন নিচে লেফট দিলাম, অ্যালাইন করে দিলাম। বাকি আছে আইকন গুলা, তাহলে আইকন গুলা নিয়ে এই আইকন সেখান থেকে ঠিক করা লাগবে, আইকন গুলো একটু অ্যালাইন করে নিয়ে কপি, কালারটা চেঞ্জ হবে ব্ল্যাকের সাথে, কালারটা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক, ব্ল্যাক। এখন হচ্ছে এটা ধরবো, ও আচ্ছা, এটা আছে একটু নিচে, তাহলে একটু উপরে পাঠাই দিতে হবে সবগুলো, সবগুলো আইকন উপরে দেওয়া লাগবে। এই যে যেটা ডিস্টার্ব করতেছে এটা লক করে রাখি, আপাতত একটু লক রাখি, নাহলে অনেক ডিস্টার্ব করবে। এগুলা সোজা করে রাখি, রেখে এখান থেকে সিরিয়াল ওয়াইজ সাজাই দিই, মানে এটার এখানটায় দিলাম। তারপর একটা আন্দাজ করে একটা দূরত্বে রাখবো, এরপর একটা হচ্ছে আন্দাজ করে দূরত্বে, একটা হচ্ছে আন্দাজ করে একটা দূরত্বে রাখবো, যদি প্রয়োজন হয় একটু বেশি করা যায়। আচ্ছা, এটা হইলো, আর কিছু বাকি নেই। ঠিক আছে, তেমন কিছু বাকি নাই। ও এই লোগোটা আছে এখানটা, কপি করি, ছোট করে এই কর্নারটা অ্যালাইন করে দিই। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে কিছু আছে সেটা বসাই দিয়ে, আমার ফেসবুক টেসবুক কোথায় গেল, মানে এখানে এই তিনটা আইকন বাইরে একটু গ্রুপ করি, এই তিনটা আইকন ধরে নিয়ে যাবো, তিনটা আইকন এইখানটা নিয়ে বসাই। ওটা আমি কি করছি, কাট করে নিছি, ওখানে কাট করে এখানে পেস্ট করছি, কালারটা চেঞ্জ হবে হোয়াইটের সাথে, একটু হোয়াইট করে দিই, এখানে অ্যালাইন করে বসাই দিই, এই জায়গাটা একটু ছিল। আচ্ছা, উপরে কিছু একটা লেখা ছিল টেক্সট, আমরা এতটুকু কিছু লিখে দেই, লিখলাম, এবং হচ্ছে এবারে জিরো করে দিই,
দেন এইভাবে বসে পারি সাইজ 6 করে দিই। আর এখানে টুই আছে বেস লাইন এখানটায় বসে দিই। দেন মোটামুটি হোয়াইট করে দিই। ঠিক আছে, এটাও সহজ। বাকি এখন ভিডিওটা অফ করে দিই।